হ্যাঁ, আমি আজ কথা বলবো ফ্রোজেন শোল্ডার, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস বা ইপিকন্ডালাইটিস। ফ্রোজেন শোল্ডারটা কি আসলে, এটা আপনাদের সাথে বলতে চাচ্ছি। ফ্রোজেন শোল্ডারটা হলো যে আমাদের যে শোল্ডার জয়েন্ট আছে, সেই শোল্ডার জয়েন্টের মুভমেন্টটা রিস্ট্রিক্টেড হয়ে যায়। ফ্রোজেনটা কি, আমরা যখন একটা মাছ একটা ইয়েকে ফ্রোজেন করে রাখি, ওটাকে একবারে স্টিক হয়ে থাকে, ঠিক একইভাবে জয়েন্টটাকে একবার স্টিক হয়ে যায়, তাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। সেটা মাসলের কারণে হতে পারে, সেটা ক্যাপসুলের কারণে হতে পারে, সেটা ইন্টারনাল কোনো লিগামেন্ট হতে পারে, ইন্টারনাল কোনো ল্যাব্রাম আছে, ল্যাব্রামের সমস্যার কারণে হতে পারে। সেই কারণে সাধারণত এই ইপিকন্ডালাইটিসটা মানে হইতে পারে। আমরা যে মেডিকেলের ভাষায় যে ইপিকন্ডালাইটিস বলি, সেটা আমরা বা অথবা ক্যাপসুলাইটিস বলি। সেই ক্যাপসুলাইটিসের ক্যাপসুলের মধ্যে কোনো সমস্যা হলে তার জন্য যে মুভমেন্ট রিস্ট্রিকশন হয়, পেন হয়, তার জন্য আমরা এটাকে ক্যাপসুলাইটিস বলি। এখন এর সাইন সিমটমটা কি হবে, আমি যদি এটাকে বলি, সেক্ষেত্রে সাইন সিমটমটা আমি আলোচনা করব যে আমরা যে ক্যাপসুলাইটিসটাকে 3টে স্টেজে ভাগ করি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। স্টেজ 1-এর সাইন সিমটমটা এরকম হয় যে আমার এই যে শোল্ডার জয়েন্ট আছে, এই জয়েন্টে এখানে ব্যথা হবে, ব্যথাটা এলবোর উপর পর্যন্ত, এই যে আমার কোনোই আছে, কোনোর উপর পর্যন্ত থাকবে। এবং এই পাশে যে যদি আমি কাত হয়ে শুয়ে থাকি, সাইড হয়ে শুয়ে থাকি, তাহলে আমি এই পাশে ঘুমাতে পারবো, বা ব্যথাটা সবসময় কনস্ট্যান্ট থাকবে না, ইন্টারমিডিয়েট ব্যথাটা থাকবে। এবং মুভমেন্ট করলে মুভমেন্টটা আমি করতে পারবো, কিন্তু সম্পূর্ণ মুভমেন্টটা 100% মুভমেন্টটা আমি করতে পারবো না, শেষ ইন্ডে যে ব্যথাটা লাগবে। আমরা বলি যে সেটাকে মানে ক্যাপসুলার প্যাটার্ন বলি, যেটা একটা মুভমেন্ট লস, সেই মুভমেন্ট লসটা একটা নির্দিষ্ট রিদমে হয়। এটা মিডিয়াল রোটেশন বেশি লস হয়, তারপরে ল্যাটারাল রোটেশন, ল্যাম্প টেস্ট বলি আমরা, ল্যাটারাল রোটেশন সবচেয়ে বেশি হয়, তারপরে মিডিয়াল রোটেশন, তারপরে অ্যাবডাকশন। ঠিক একইভাবে আমার এখানে এই স্টেজ 1-এ সেটা ল্যাম্প টেস্টটা পজিটিভ হবে, কিন্তু সেটা ইন রেঞ্জে যে আমার সব মানে ইন রেঞ্জে যে হবে, হয়তো 2-3টা মুভমেন্টই কম থাকবে, কিন্তু খুব কম পরিমাণে মুভমেন্ট থাকবে। আর স্টেজ 2-তে যেটা থাকবে সেইটাই, এবং এটা এবং এলবো থেকে না, এটা একেবারে পুরা হাতে ব্যথা হবে, এবং ব্যথাটা অনেক সময় সব সময় থাকে। এবং যে সাইডে শোল্ডারে সমস্যা হয়, সেই সাইডে সে ঘুমাতে পারে না, ব্যথাটা অনেক বেশি থাকে, মুভমেন্টগুলো অনেক বেশি লস থাকে, সে মুভমেন্ট করতে কষ্ট হয়, জামাকাপড় পরতে কষ্ট হয়, তারপর কোনো কিছু উঠাইতে কষ্ট হয়। এই জিনিসগুলো সাধারণত স্টেজ 2-তে থাকে। আমরা বলি যে এই স্টেজ 2টা খুব ডেঞ্জারাস, যে স্টেজ 2টাকে যদি কেউ যদি আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, সে একটু ম্যানেজ করা কিন্তু আমাদের খুব কষ্ট আমাদের কাছে। আর তারপরে যেটা আছে স্টেজ 3, এই স্টেজ 3-তে যেটা স্টেজ 1 এবং স্টেজ 3 কিন্তু তার সিমটমগুলো একই। শুধুমাত্র আপনারা মনে রাখবেন, শুধুমাত্র যেটা জনগণ আমি সবাই যারা শুনছেন তাদেরকে আমি বলবো যে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে স্টেজ 1-এ যেমন আমি যেটা বলছি যে এলবোর উপরে ব্যথা থাকবে, ব্যথা ইন্টারমিডিয়েট থাকবে, এবং তার ক্যাপসুলার প্যাটার্ন কম থাকবে, খুব ইন রেঞ্জে, যেটা বলি ইন রেঞ্জে ব্যথা থাকবে, যে শেষ জায়গায় রেঞ্জের শেষ জায়গাতে ব্যথাটা হবে। ঠিক একইভাবে স্টেজ 3-তে একই রকম থাকবে, কিন্তু এখানে তার মাসুল উইকনেস থাকবে, মনে রাখবেন, মাসুল উইকনেস থাকবে। এটা আমরা রিকভারি স্টেজ, এটা আস্তে আস্তে স্টেজ 2 পরে এটা স্টেজ 3-তে চলে আসে, রিকভারি স্টেজ আমরা এটা বলি। এই স্টেজ 3-র মাধ্যমে আমরা এই জিনিসগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে, যে এটা ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার যেটাই বলি আমরা। ফ্রোজেন শোল্ডার এবং ক্যাপসুলের মধ্যে একটা শাব্দিক পার্থক্য আছে, আমি সেটাও আপনাদের সামনে ডিফাইন করব। সেটা হলো যে আমার ক্যাপসুলাইটিসের মধ্যে, যেটা ক্যাপসুলের মধ্যে তার নির্দিষ্ট মুভমেন্টটা লস হবে এবং সারাউন্ডিং মাসুলগুলো খুব একটা এফেক্ট করবে না। যখনই আমি ফ্রোজেন শোল্ডার বলবো, তখন সারাউন্ডিং মাসুল আছে, লিগামেন্ট গাসুল, সব কিছুতেই এফেক্ট করবে। যখন এই সব কিছুতে এফেক্ট করবো, তখন আমি ফ্রোজেন শোল্ডার বলবো। কিন্তু আমাদের দেশের আমরা সব সময় এটাকে খুব ভালোভাবে করি, মানে জানি যে এটা ফ্রোজেন শোল্ডার বা শোল্ডারকে ভালো নামে জানি। কিন্তু এই ফ্রোজেন শোল্ডারটা কিন্তু ফ্রোজেন শোল্ডারটা কিন্তু ক্যাপসুলাইটিস না, আবার সব ক্যাপসুলাইটিস ফ্রোজেন শোল্ডার না।
আমি এটা একটু ডিফাইন করে নিচ্ছি আপনাদের কাছে। আরেকটা জিনিস হলো যে এর কী কারণে হয়। এটা বড় একটা কারণ যে আমরা রিপিটেড কোনো ট্রমা যদি এই ক্যাপসুল ভিতরের যে আমরা যখন ভিতরে যে নরম জিনিসটা আছে এটা জয়েন্টটাকে প্রোটেক্ট করে, মানে একটা বোনের সাথে একটা বোনের এটাকে প্রোটেক্ট করে, সেই দুইটা বোনের সামনে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকে আমরা ক্যাপসুলাইটিস বলি। সেই ক্যাপসুলাইটিসটা যদি কোনো কারণে আঘাত পায় তখনই তো এই ক্যাপসুলাইটিসটা হবে। এটা হতে পারে একটা এজিং কারণে, বয়সের কারণে ডিজেনারেটিভ চেঞ্জ, বা এখানে অস্টিওপ্যাথিক চেঞ্জ, যেটা বনি এক্সট্রা ইরোশন হয়ে একদিকে ডিভিয়েশন হয়ে যায়, তার কারণে হতে পারে। আবার কারো ডায়াবেটিস আছে, ডায়াবেটিস যেটা হয় তাদের ডায়াবেটিস হলে এটা কমন একটা জিনিস, যাদের ডায়াবেটিস আছে তাদের হতে পারে। আবার লং টার্ম একটা আমার অ্যালবোতে সমস্যা হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, আমি এটা অনেক দিন যাবত এটাকে মুভমেন্ট করলাম না, ফিক্সড পজিশনে ধরে রাখলাম এইভাবে, তাহলে হতে পারে। এই সব কারণে সাধারণত হতে পারে। আমি যেটা বলবো যে যারা ডায়াবেটিস আছে তাদের জীবনে যে কোনো সময়ে অনেকের এই ক্যাপসুলাইটিসটা গ্রো করে, এটা কমন একটা সমস্যা। আবার অনেকে হার্টের অপারেশন করে, যে হার্টের অপারেশন করার পরে বা কার্ডিয়াক অপারেশন করার কারণে অনেক দিন ইমোবিলাইজেশন থাকে, তার কারণে তার এই ক্যাপসুলাইটিসটা গ্রো করতে পারে। এখন আসি যে আমাদের ট্রিটমেন্ট আমরা কী দিব। আমরা সহজে আমরা যেটা বলতে পারি, এখানে দুই ধরনের মেডিকেল ম্যানেজমেন্ট আর ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট। আমি যেটা বলবো যে মেডিকেল ম্যানেজমেন্টটা আপনাকে আর্লি কিছু, আমি যদি স্টেজ বলে বলি যে এখানে ইনফ্লামেটরি চেঞ্জ হয়, প্রদাহ হয়, যেটা বাংলা যদি বলি, এই প্রদাহটা প্রতিরোধ করার জন্য আমরা এখানে মেডিসিন ব্যবহার করতে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ খেতে পারি। তার জন্য খেলে হয়তো বা কিছুটা, বা অক্সিজেন যে ড্রাগগুলো আছে ড্রাগগুলো খেতে পারি, যে অক্সিজেনের ড্রাগগুলো আছে সেগুলো খেতে পারি। খেলে হয়তো বা আমাদের এখানে ব্যথার পরিমাণটা কমে যাবে। কিন্তু আপনি যদি এটাকে প্রপার ওয়ে মুভমেন্ট না করেন, প্রপার ওয়ে এক্সারসাইজগুলো না করেন, তাহলে কিন্তু এটা রিকভারি করবে না। আপনাকে হয়তো বা ইনফ্লামেশনটা কিছু কমে দেবে, আপনি মুভমেন্টটা একটু ভালো করতে পারবেন, কিন্তু আপনার যে সমস্যাটা থেকে যাবে সেটা কিন্তু আপনি রিকভারি করতে পারবেন না। তাহলে আপনাকে রিকভারি করতে হলে কী করতে হবে, তাকে আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা দিতে হবে। এবং ফিজিওথেরাপি কীভাবে আমরা মানে অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট হিসেবে আমরা কীভাবে ম্যানেজ করি, যে আমরা ওই পেশেন্টটাকে তার মুভমেন্টটাকে 1 নম্বর উদ্দেশ্য হলো তার পেনটা আমি কমাবো। 2 নম্বর তার রেঞ্জ অফ মোশনটা যেটা কম থাকে, তার রেঞ্জ অফ মোশনটা আমি কমিয়ে দেবো, যে মুভমেন্টটা যে কম থাকে মুভমেন্টটাকে বাড়াবো। 3 নম্বর তার মাসল যদি উইক থাকে, মাসলটাকে রিগেনেট করব। তার সাথে ফাংশনাল কোনো যদি ব্যারিয়ার থাকে, যদি কোনো সমস্যা থাকে, তাহলে ফাংশনালটা আগের ফাংশনগুলো করার জন্য চেষ্টা করব। এই এইমসগুলো নিয়ে ফিজিওথেরাপিস্টটা কাজ করেন। আর আমি যেটা বলবো, একজন ফিজিওথেরাপিস্ট ম্যানুয়াল অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করে, জয়েন্টকে মোবিলাইজ করে, তার রেঞ্জ অফ মোশনটা করে, তার স্পেসটা বাড়িয়ে দিয়ে, গ্লাইডিংয়ের মাধ্যমে তার জয়েন্ট স্পেসটা বাড়িয়ে দিয়ে তাকে ট্রিটমেন্টটা করতে পারি। তারপর তার সারাউন্ডিং মাসুলকে, অনেক সময় সারাউন্ডিং মাসুলগুলো টাইট হয়, তাকে রিল্যাক্সেশন না করলে, তার মাসুলকে যদি আমি সব কিছু মোবিলাইজেশন না করি, তাহলে কিন্তু এটা রিকভারি করবে না। যদি মাসুলের টেন্ডুনগুলোতে সমস্যা হয়, তাহলে মাসুল টেন্ডুনকে আমার টেন্ডিনাইটিস হলে যে ট্রিটমেন্ট প্রসেস আছে, যেমন ডিফেকশন, তারপরে আইসিং বা স্ট্রেচিং, এই জিনিসগুলো করার মাধ্যমে আমাকে এটাকে রিকভারি করতে হবে। তার সাথে সাথে আমি যেটা বলবো, যে আমি ক্যাপসুলাইটিসের ক্ষেত্রে যে পেশেন্টগুলো দেখছি, আমি পেশেন্টগুলোকে আপনাকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের কাছে যদি যান, তাহলে ফিজিওথেরাপিস্টই আপনাকে এর সঠিক সমাধান দিতে পারে। আর একটা কথা বলি, যে স্টেজ 2তে যদি থাকে কেউ যদি থাকেন, আপনি নিজেই আইডেন্টিফাই করতে যে স্টেজ 2টা কি, যে হাতের নিচ পর্যন্ত ব্যথা যাবে, একবার হাত থেকে শোল্ডার থেকে একবারে এলবো হয়ে তার আঙ্গুল পর্যন্ত ব্যথাটা যাবে। সেই ব্যথাগুলো জিজি থাকতে পারে, ব্যথা হতে পারে। এই জিনিসগুলোর কারণে যে ব্যথা হয়, এটাকে সেন্সিটিভ, এখানে পেন সেন্সিটিভ হয়। সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যথার ওষুধ খেয়েও আপনি হয়তো বা রিকভারি করবেন না। সেক্ষেত্রে আপনাকে হয় ইনফিলট্রেশন দিয়ে, ওখানে তার ইনফিলট্রেশন দিয়ে তাকে ব্যথাটা কমিয়ে তারপর আমার ফিজিওথেরাপিটা করতে হবে। তার সাথে সাথে ফিজিওথেরাপি করলে আপনি খুব দ্রুত ভালো হবেন। আমি একটা জিনিসই বলবো, যে আপনারা অ্যাডভাইস দেবো আমি, যে আপনারা যারা এইরকম রোগে যারা ভুগছেন, তাদেরকে আপনারা একজন ফিজিওথেরাপিস্টের কাছে চান, যে
আপনি তার অ্যাডভাইস দেন, তার অ্যাডভাইস অনুযায়ী আপনি চলেন, আপনি খুব এটা দ্রুত ভালো হবেন। এবং আমি একটা জিনিস আমি বলবো যে এটা রিকভারি কিন্তু কারো 2 বছর পর্যন্ত লাগে যদি ক্যাপসুলটা বেশি পরিমাণে স্ট্রেস হয়ে যায়। এখন ইমপ্লিমেন্টেশন চেঞ্জ হয়, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। কোনো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সময় 2 বছরও লাগে এবং এটা আস্তে আস্তে রিকভারি করে এবং এটা রিকভারি করবে। কিন্তু আপনি শুধু ওষুধ খাবেন, শুধু ওষুধ খেলে কিন্তু এটা রিকভারি করবে না। এখানে অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি নিতে হবে এবং ফিজিওথেরাপি নিলে আস্তে আস্তে এটা রিকভারি করব। আমি পরবর্তী আপনাদের কী ফিজিওথেরাপি, প্রাথমিক কী ফিজিওথেরাপি দেওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। আগামী সপ্তাহে আপনারা আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি এটা নিয়ে কথা বলবো। থ্যাংকস।